জারার স্কুল বন্ধ, তাই যারা বাসায় এখন আর থাকতে চায় না। ও হচ্ছে খুব বোরিং ফিল করতেছিল, যার জন্য চিন্তা করলাম জারাকে ওর দাদুর কাছে রেখে আসি। সকালবেলা জারাকে ওর দাদুর কাছে রেখে আসছিলাম, আর এখন প্রায় সন্ধ্যার দিকে এখন আমি জারাকে আনতে ওর দাদুর বাসায় গেলাম, এবং ওর দাদুর বাসা থেকে জারাকে নিয়ে ডিরেক্ট হচ্ছে চলে যাচ্ছে একটু শপিং মলে। সকাল থেকে এতটা সময় যারা কি করলো সেটাই আমার সাথে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল আর বলতেছিল, যেহেতু বাসার একদমই কাছে শপিং মলটা, তাই মা মেয়ে মিলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। ওই যে লাইটিং করা বিল্ডিংটা দেখা যাচ্ছে না, ওইটাই হচ্ছে শপিং মলটা কিন্তু জমজম টাওয়ারের পাশেই। আপনারা যারা উত্তরাতে আছেন তারা কিন্তু জমজম টাওয়ারটাকে অনেকেই চিনেন। আর এই শপিং মলটার নাম হচ্ছে উত্তরা স্কয়ার শপিং মল। এইখানে কিন্তু অনেক কিছুতেই ছাড় দিয়েছে, আর যেহেতু নতুন উদ্বোধন করা হয়েছে সেহেতু ছাড়ের পরিমাণটা একটু বেশিই ছিল। যেহেতু দিনটা ছিল 16ই ডিসেম্বর, তারপরে আবার নতুন উদ্বোধন, সব কিছু মিলে শপিং মলটাকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। বেশিরভাগ দোকানপাটি কিন্তু ফাঁকা ছিল, আর যে কয়টা উদ্বোধন করা হয়েছে সেইগুলোতে কিন্তু তেমন একটা লোক ছিল না। তবে যে শোরুমগুলোতে ডিসকাউন্ট দিয়েছিল সেইগুলোতে কিন্তু অনেক ভিড় ছিল। যাই হোক, আমি কিন্তু ঘুরে ঘুরে দেখতেছিলাম কোন শোরুমে কি তুলেছে, তো ভালোই লাগতেছিল। দামের দিক থেকে দেখলাম অনেক বেশিই ছিল। আমার সামনে যে শোরুমটা দেখতেছেন, এই শোরুমের ড্রেসগুলো কিন্তু অসম্ভব পরিমাণে সুন্দর ছিল, আর দামটাও তার থেকে দ্বিগুণ ছিল। আমরা যারা মধ্যবিত্ত পরিবারের মানুষ তারা কিন্তু একটা ড্রেস কেনার সময় অনেক চিন্তা ভাবনা করি। আমি আজকে এই শোরুম থেকে জারার জন্য 2টা ড্রেস নেব। এই ড্রেসটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। জারার পাপা যেদিন উদ্বোধন হয়েছিল সেদিন দেখেই চয়েস করে রেখে গিয়েছিল, আজকে শুধু আমরা নিতে আসছি। এই যে দেখেন, আমার মেয়ে নিচের ফ্রকটা পরলো না, ও শুধু উপরের জ্যাকেটটাই পরে নিল। আমার কিন্তু খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটা কমেন্টসে জানাবেন। এই শোরুমটাতে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল, সবগুলোই মাথা নষ্ট করার মতো। আমার মনে হচ্ছিল সবগুলো ড্রেস আমার মেয়ের জন্য নিয়ে যাই। এই যে এই ড্রেসটা, এইটা দেখেন তো কেমন লাগতেছে। এটা কিন্তু আমি ওকে পরিয়েই দেখতেছিলাম। যদিও ড্রেসটা একটু শর্ট হয়েছে, আর একটু লং হলে ভালো লাগতো, কিন্তু ভাবলাম নিয়ে যাই। দাম যেহেতু কম আছে, কয়দিন পরলেই মনে শান্তি। এই যে শোরুমটা দেখতেছেন, এই শোরুমটা কিন্তু কম বেশি সবাই চিনেন। বিশেষ করে যারা অনলাইনে শপিং করেন তারা তো অবশ্যই চিনে থাকবেন। ভাবলাম সবাই যখন কেনাকাটা করতেছে এখান থেকে, যে দেখি আমি নিজের জন্য কিছু নিতে পারি কিনা। কিন্তু আমার আবার এত ভিড়ে শপিং করতে ভালো লাগে না। আমি যাই কিনি না কেন, একটু ভিড় এড়িয়ে ঠান্ডা মাথায় যেখানে কম লোক আছে সেখান থেকেই জিনিস নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, আমার এত ভিড় ভালো লাগে না, এর জন্য আমি বের হয়ে গেলাম। আমার মেয়ের জন্য যেখান থেকে ড্রেস নিলাম সেইখান থেকে কিন্তু আমাকে একটা কার্ডও দিয়েছে। এরপর থেকে আমি যখনই ওই শোরুম থেকে কেনাকাটা করব, ওই কার্ডটা যদি শো করি তাহলে আমাকে 10% ডিসকাউন্ট দেবে। কি দারুণ তাই না? শপিং করলেই 10% ডিসকাউন্ট যে কোনো সময়। যেহেতু আজকের মতো আমাদের শপিং শেষ, সেহেতু আমরা এখন বাসায় চলে যাচ্ছি। তো আমাদের আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে শেয়ার কিন্তু অবশ্যই করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।